মাঝামাঝি মাঝামাঝি মানুষের তাহলে ঠিক তাহলে জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্বনবীর প্রমাণ চলবে না রে মুসলমান বিশ্বনবীর প্রমাণ ভারতের বিরুদ্ধে চলছে লড়াই চলবে ভারতের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ভারতের বিরুদ্ধে চলছে লড়াই চলবে তীরকাল করে তলোয়ার করছে উঠু কারকবার হযরত আলী জুলফিকার মুসলমান মুসলমান তুমি কে আমি কে বিশ্বনবীর প্রমাণ চলবে না রে মুসলমান চলবে না রে মুসলমান বিশ্বনবীর প্রমাণ মেরে বিশ্বনবীর প্রমাণ চলবে না রে মুসলমান আমার নবীর প্রমাণ চলবে না রে মুসলমান দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবীর প্রমাণ চলবে না রে মুসলমান চলবে না রে মুসলমান আমার নবীর প্রমাণ ভাইরা আপনারা হাতে তালি দিবেন না মুখ দিয়ে বলবেন আল্লাহু তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বনবীর প্রমাণ চলবে না রে মুসলমান চলবে না রে মুসলমান বিশ্বনবীর প্রমাণ আমরা সবাই রাসূল চেনা ভয় করি না ভুলের প্রমাণ ভয় করি না ভুলের প্রমাণ আমরা সবাই রাসূল চেনা বিশ্বনবীর প্রমাণ চলবে না রে মুসলমান চলবে না রে মুসলমান বিশ্বনবীর প্রমাণ ভারতের বিরুদ্ধে লড়াই চলবে ভারতের বিরুদ্ধে মোদির দুই কালে জুতা মারো তালে 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 মোদির দুই কালে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ভারতের বিরুদ্ধে লড়াই চলবে লড়াই চলবে ভারতের বিরুদ্ধে মহারাজের দুই কালে জুতা মারো তালে তালে মহারাজের দুই কালে জুতা মারো তালে তালে মহারাজের দুই কালে বয়কট বয়কট চলবে না রে মুসলমান চলবে না রে মুসলমান বিশ্বনবীর প্রমাণ বীরকালিতের তলোয়ার করবে উঠু কারকবার করছে উঠু কারকবার বীরকালিতের তলোয়ার হযরত আলী জুলফিকার করছে উঠু কারকবার
করছে উদ্যোগ আরেকবার ভারতের বিরুদ্ধে চলছে লড়াই চলবে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মহারাজের তালে 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 जिंदाबाद जिंदाबाद मुसलमान नारे मुसलमान मुसलमानेर एक्शन ভারতের বিরুদ্ধে চলছে লড়াই চলবে জুতা মারো তালে তালে মহারাজের দুই কালে মারো জুতা তালে তালে এনডিআর বিরুদ্ধে চলছে লড়াই চলবে বিশ্বনবীর প্রমাণ শুনবে না রে মুসলমান আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা শাহ জালালের তলোয়ার করছে ফুকার কেবার পীর খালিদের তলোয়ার করছে ফুকার কেবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্বনবীর প্রমাণ শহীদ নারে মুসলমান বিশ্বনবীর প্রমাণ অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ভারতের বিরুদ্ধে চলছে লড়াই চলবে ভারতের বিরুদ্ধে মোদির দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে মোদির দুই গালে মহারাজের দুই গালে জুতা মারো তালে তালে মোদির চামড়া তুলে নেব আমরা তুলে নেব আমরা মোদির চামড়া তুলে নেব আমরা পিস্তা দিয়ে চামড়া মোদির চামড়া অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লেগেছে রে লেগেছে রক্তের বন্যায় বিশ্বনবীর অপমান সইবে না রে
হুজুর আলহামদুলিল্লাহ আমাদের বিক্ষোভ মিছিল অত্যন্ত সুন্দর হয়েছে। এর পর্যায়ে বক্তব্য পেশ করবেন পূর্ব মুশরিয়ার ইমাম সাহেব জনাব হাফিজ নুরুল ইসলাম সাহেবকে বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তেলেজুরি পুরাতন মসজিদের ইমাম সাহেব, উপস্থিত হয়েছেন মুশুরিয়া পুরাতন মসজিদের ইমাম সাহেব, উপস্থিত হয়েছেন আমাদের সদ্য উস্তাদ জনাব মুফতি রেজাউল করিম চৌধুরী সাহেব। এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা আবিদুর রহমান হুজুর সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। মহতরম উপস্থিত সম্মানিত আজকের ছাত্র সমাজ এবং আলেম ওলামা এবং যুবক ভাইয়েরা, আপনারা অবশ্যই জানেন আমাদের বিশ্বনবী কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্ডিয়াতে আমাদের প্রাণের নবীর বিরুদ্ধে কটাক্ষ করেছে। এর প্রতিবাদে আমরা বাংলাদেশ থেকে এই আহ্বান জানাইতে চাই, প্রতিবাদ জানাইতে চাই, যারা আমাদের নবীর বিরুদ্ধে কটাক্ষ করেছে এদেরকে মোদীর সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, সেই বিচার করা, তাকে আইনের আওতায় এনে আমাদের নবীর বিরুদ্ধে কেন কথা বললো এর বিরুদ্ধে আইন আনুক, এই বিচার করতে হবে। এবং যারা এই বাংলাদেশ সহ পৃথিবীতে যারা নবীর বিরুদ্ধে কটাক্ষ করবে আমরা তাদের প্রতিবাদ আমাদের রক্ত থাকা পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা কটাক্ষ করবে আমরা তাকে ফাঁসির কাস্টে আমরা ঝুলিয়ে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিব। এবং যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা আবার দ্বিতীয়বার কটাক্ষ করবে আমরা এই সমাজ থেকে এই প্রতিবাদ, তীব্র প্রতিবাদ জানাই। আর যেন কোনোদিন আমাদের নবীর বিরুদ্ধে যে বা যারা কথা বলবে এদেরকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাইব যতদিন পর্যন্ত এই নাস্তিক বেঈমান নবীর দুশমনের বিচার না করবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে। এ পর্যায়ে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন তেলেজুরের নতুন মসজিদের ইমাম সাহেব মুফতি মুর্শিদ আলম সাহেব হুজুরকে বক্তব্য সংক্ষিপ্ত দেওয়ার জন্য আহ্বান। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ। সম্মানিত প্রতিবাদী জনতা, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া আমাদেরকে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য। আমরা আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে বিরোধী নেতা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই কটূক্তিমূলক ব্যবহার করেছে, অবস্থান নিয়েছে, আমরা তার প্রতিবাদ জানাই। এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাই, রাষ্ট্রীয়ভাবে এই বিজেপি নেতা আলমগীরের বিরুদ্ধে প্রতিবাদ যেন করেন আমাদের আহ্বান। আর আমরা মরণের আগ পর্যন্ত সমস্ত মুসলমান এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে যাব। আমরা মুসলমানের রক্ত থাকা অবস্থায় কোনোদিন পিছপা হব না। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কিয়ামত পর্যন্ত। নবীকে নিয়ে কটূক্তি করার কারণে তখন ভারতের নবপ্রাণ মুসলমান তৌহিদ জনতা ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সম্মানিত মুসলিম প্রতিবাদী জনতা, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মানে আমরা এখানে সমবেত হয়েছি ভারতের পুরোহিত রামগিরি কুলাঙ্কার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তি করার প্রতিবাদে আজকের আমাদের এই সমাবেশ, আমাদের এই প্রতিবাদ। আমরা এই রামগিরিকে সহ বিশ্বের যত কুলাঙ্কার আছে, নবীর দুশমন যাদের আছে, তাদেরকে জানিয়ে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহান কোরআন আল্লাহর রাসূলের উপর অবতীর্ণ করেছেন, সেই কোরআনের সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন, নবী হচ্ছেন মুমিনদের জন্য বিআনফুসিহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনদের কাছে তার জানের চেয়ে প্রিয়। ঠিক কিনা বলি? নবীর মর্যাদা এই ভারতের পুরোহিত রামগিরি কুলাঙ্কার নবীর বিরুদ্ধে কটূক্তি করে বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা এই বিশ্বে যতক্ষণ একজন মুসলমানের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা বিশ্বে কোনো জায়গায় নবীর অপমাননা বরদাস্ত করব না। আমরা আমার পূর্ববর্তী বক্তা যে কথা জানিয়ে গেছেন তার কথার সাথে আমি সুর মিলিয়ে জানিয়ে দিতে চাই, ভারতের মোদী সরকার এই কুলাঙ্কারের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আমরা বিশ্বের তৌহিদি জনতা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোন কুলাঙ্কার যদি কটূক্তি ব্যক্ত করে, তার প্রতিদান হচ্ছে তাকে হত্যা করা। আমরা শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত নবীর ইজ্জতকে বুলন্ডিত হতে দেব না ইনশাআল্লাহ। আমরা বিশ্বের 200 কোটি মুসলমান এখনো বিশ্বে জীবিত রয়েছি, যে নবীর আগমন না ঘটলে এই বিশ্ববাসী সকল মানুষ বিশ্ব পশুচারণ ভূমির ন্যায় হয়ে যেত। এই বিশ্ব পথহারা মানুষকে যে নবীর আগমনের কারণে এই পথহারা মানুষ পথের সন্ধান পেয়েছে। আমি আমার পূর্ববর্তী বক্তা যে কথা বলে গেছেন সেই কথাটা আবারও পুনরাবৃত্তি করতে চাই। 200 কোটি মুসলমান এখনো বিশ্বে জীবিত রয়েছি, যে নবীর আগমন না ঘটলে এই বিশ্ববাসী সকল মানুষ বিশ্ব পশুচারণ ভূমির ন্যায় হয়ে যেত। এই বিশ্ব পথহারা মানুষকে যে নবীর আগমনের কারণে এই পথহারা মানুষ পথের সন্ধান পেয়েছে। আমি আমার পূর্ববর্তী বক্তা যে কথা বলে গেছেন সেই কথাটা আবারও পুনরাবৃত্তি করতে চাই। বিগত 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের দেশের এই বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের ক্যাবিনেট থেকে, উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে ভারতের মোদী সরকারের কাছে যেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অবমাননার
প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি পেশ করার জন্য আমরা বাংলাদেশের তৌহিদি মুসলমান আমাদের প্রাণের দাবি আমরা দূর দাবি জানাচ্ছি। আমার পূর্ব বক্তা বলেছেন, যদি এই ক্যাবিনেট থেকে এমন উদ্যোগ না নেওয়া হয়, গত 5 তারিখ যেভাবে মুসলিম জনতা, ছাত্র জনতা যেইভাবে এদেশের স্বৈরাচারকে হটিয়ে দিয়েছে, আমরাও বিশ্বের যে জায়গাতে নবীর দুশ্মন আছে তাদের কালো হাত ভেঙে দিতে আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি। সম্মানিত তৌহিদি জনতা, আমরা রসুলের অবমাননা কোন ক্রমে কোনোভাবেই সইব না। আমরা ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের উপদেষ্টা মণ্ডলীর মাধ্যমে আমাদের যদি মোদী সরকার তার এই কুলাঙ্কারের দৃষ্টান্ত শাস্তি না দেয়, তাহলে আমাদের দেশ থেকে তাদের যে এমবেসি রয়েছে তাদের সেই এমবেসি প্রত্যাহার করতে হবে। তৌহিদি জনতার প্রাণের দাবি। তারা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করবে আর তারা আমাদেরকে নিয়ে সিনেমিনি করবে এবং তাদের দেশের এমবেসি আমাদের দেশে থাকবে এবং আমাদের দেশে মুসলিম জনতার যে হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, এমত অবস্থায় আমরা তাদের এমবেসি দেখতে চাই না। ডক্টর ইউনূস সরকারকে জোর দাবি জানাচ্ছি, আপনার মাধ্যমে বাংলাদেশের তৌহিদি জনতার মনোভাব আপনি মোদী সরকারকে জানিয়ে দেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের এই প্রতিবাদ সভার সমাপ্ত ঘোষণা করছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ছাত্র জনতা, যুব সমাজ, মুরব্বী বাবারা যারা আসছেন সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি।